বহুদিন পরে এমন ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়েছে। কয়েকদিন যা গরম গেল, এরকম বৃষ্টির দিনে তেলে ভেজা পিঠা খেতে আমি ভীষণ ভালোবাসি। তো আমার মতো কার কার এই বৃষ্টির দিনে পিঠা খেতে ভাল লাগে? খেতে হলে তো বানাতেই হবে, তো ভাবছি আমি বানিয়েই নিই। আমার মা ভীষণ সুন্দর পিঠা তৈরি করতে পারে। আমি অতটা ভালো পারি না, তবুও চেষ্টা করি মায়ের মতো তৈরি করার। যখন ছোট ছিলাম তখন মা ঢেঁকি চাটা চালের গুঁড়ো দিয়েই পিঠা তৈরি করতো, আর এখন তো ঢেঁকি চাটা চালের গুঁড়ো পাওয়াই যায় না। আজ আমি দু ধরনের পিঠা তৈরি করব। কিছু মালপোয়া তৈরি করব, আর কিছু কলা আর সুজি দিয়ে বড়া তৈরি করব। সুজিটা কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখেছিলাম। 2-3 চামচের মতো চালের গুঁড়ো দিচ্ছি, এতে পিঠাটা খুবই সুন্দর হবে। আর মালপোয়ার জন্য ব্যাটারটাও আধা ঘন্টার জন্য ঢেকে রেখেছিলাম। এখন মালপোয়াগুলো তৈরি করে নেব। বেশি দুধ দিয়ে মালপোয়া তৈরি করলে টেস্টটা ভীষণ সুন্দর হয়। পিঠাটা কিন্তু খুবই সুন্দর ফুলে উঠেছে। এই পিঠাটা তৈরি করারও একটু ঝামেলা আছে, অনেক সময় এই পিঠাটা ফুলতেই চায় না, তাই ব্যাটারটাকে ঠিকঠাক মতো একবারেই করে নিতে হয়। চারিদিক দিয়ে খুবই সুন্দর ফুলের মতো হয়েছে। অনেক সময় শুধু সমানই থাকে চারিদিক দিয়ে। তো এইভাবেই মালপোয়াগুলো করে নেব। এখন কলার বড়াটাও তৈরি করে নেব। এই বড়ার ভেতর নারকেল দিলে আরো ভালো টেস্ট আসে, কিন্তু আজ আমার কাছে নারকেল নেই, শুধু কলা দিয়েই করছি। আমার কাছে মনে হয় বৃষ্টির দিনে সব তেলে ভাজাগুলোই খেতে ভীষণ ভালো লাগে, পিঠা হোক কিংবা বিভিন্ন ধরনের চপই হোক। তো আমার দু ধরনের পিঠাই তৈরি হয়ে গেছে। এগুলো কিন্তু ভীষণ সুন্দর টেস্ট হয়েছে। তো এখন শুধু সবার খাওয়ার অপেক্ষা। তো আজ এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওয়ে।